আমি চেন ইউ এই জীবনে কখনো কাউকে ক্ষমা চাইনি। 5,000 ঠিক ছিল, আর 2,000 বেশি দিলাম। যুবক বলে, এটা টাকার ব্যাপার না, এটা নীতির প্রশ্ন। 10,000 টাকা মূল্যহীন, আপনি ক্ষমা চান। 20,000 সম্মান অমূল্য। পুলিশও পাশে দাঁড়িয়ে যুবককে বলে, যা পাচ্ছ নিয়ে নাও। কিন্তু যুবক জানায়, আমি টাকার অভাবে মরছি না, আজ আমি দেখাতে চাই টাকা সব কিছু নয়। এবার মহিলা সিইও দাম বাড়িয়ে বলে 40,000। তুমি শুধু তোমার কিউআর কোডটা খুলে ধরো। এ কথা শুনে যুবকের মন একটু নড়ে যায়। বারবার নিশ্চিত হয়ে নেয় সে সত্যিই এত টাকা দেবে কিনা। নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই তার আচরণ বদলে যায়। হাসি মুখে কাছে গিয়ে সম্পর্ক জোড়ে, আপু, এই তো একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আমি আপনাকে ক্ষমা চাচ্ছি। আপনি তো দেখতে রাজকীয় মানুষ, আপনার মতো বন্ধুকে পেলে এই জীবন সার্থক। এইভাবে যুবকটা মহিলা সিইওর কাছ থেকে 40,000 টাকা আদায় করে নেয়। কিন্তু বাসায় ফিরেই দেখে বিল্ডিংয়ের নিচে দুজন লোক লুকিয়ে লুকিয়ে কিছু খুঁজছে। বস, এই এলাকাতেই সোনার বার লুকিয়েছিল, কিন্তু ঠিক কোন ফ্ল্যাটে আমি ভুলে গেছি। যুবক জিজ্ঞেস করে, তোমরা কি করছো? ওরা হেসে বলে, ভাই, এখানে কোনো নিলাম হওয়া ফ্ল্যাট জানো? জানি না, আমি বাড়ি যাচ্ছি। ঘরে ঢুকে দেখে বোন আর দুলা ভাই খুব গম্ভীর। কিছু বলার আগেই হঠাৎ দরজায় হাজির হয় সুদখোরের দল। জানা যায় ভাগ্নে মারাত্মক অসুস্থ। চিকিৎসার জন্য তারা উচ্চ সুদে টাকা ধার নিয়েছিল। 50 লাখ ধার নিয়ে 1 মাসেই তা বেড়ে হয়েছে 1 কোটি। সুদখোরেরা হুমকি দেয়, আজ টাকা না পেলে তোমাদের শেষ। বোন কাঁদতে কাঁদতে বলে, আমাদের কাছে 1 কোটি কোথায়? ফ্ল্যাট বিক্রি করলেও 5-6 লাখের বেশি পাবো না। যুবক বোন দুলাভাইকে ধরে বলে, এটা আমার দোষ, চিন্তা করো না, আমি টাকা শোধ করব। সবাই মনে করে সে পাগল হয়ে গেছে, কিন্তু সে সিরিয়াসলি সুদখোরের সঙ্গে কথা বলতে থাকে। ওরা বিশ্বাসই করে না এই যুবকের কাছে এত টাকা থাকতে পারে, বরং হুমকি দেয়, আমাদের সঙ্গে চালাকি করলে জীবনের আফসোস করাবো। এখন যুবকের শেষ ভরসা ওই ভিক্ষুকের কথা। সে ইচ্ছে করে পড়ে যায়, কিন্তু কিছুই হয় না। দেওয়ালে ধাক্কা মারে, তবুও কিছু না। বলেছিল তো যত দুর্ভাগ্য তত ভাগ্য, নাকি আমি যথেষ্ট দুর্ভাগ্য না? এবার সে নিজের মাথা দিয়ে দেওয়ালে আঘাত করতে থাকে, কিন্তু তাতেও কোনো অলৌকিক ঘটনা ঘটে না, বরং পরিবার ভাবে সে আত্মহত্যা করতে যাচ্ছে। ঠিক তখনই সুদখোরেরা আর ধৈর্য হারায়। একজন অস্ত্র বের করে। ভয়ে যুবক পিছিয়ে যায়। হঠাৎ পা পড়ে যায় মেঝেতে পড়ে থাকা বোতলে। সে পড়ে যায় জোরে। ঝাঁকুনিতে ঝুলন্ত বাতি খুলে পড়ে, দেওয়ালে ফাটল ধরে। আর তখনই ছাদের ভেতর থেকে খুলে যায় এক গোপন ঘর, ভেতরে ভরা অজস্র সোনার বার। এইটা সব এখানেই।